हेलो स्टूडेंट्स, वेलकम टू लेट्स लार्न इंग्लिश। आज के आमी क्लास 7 एर लेसन 5 आंकल पोजार हैंग्स अ पिक्चर এই প্রশ্নটির ইউনিট 2 পড়াবো। এর আগের ক্লাসগুলোতে আমি ইউনিট 1 এবং অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, গিয়ে দেখে নিও। এই প্রশ্নটি আমি লাইন বাই লাইন রিডিং পড়ে সুন্দর করে মিনিং করে দিব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে যারা এই চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে ক্লাসটা শুরু করি। ইউনিট 2, লেটস কন্টিনিউ। উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। ইউনিট 1-এ যেখানে গল্পটি শেষ হয়েছিল সেখানে বলা হয়েছে যে আঙ্কেল পোজার হ্যামারটি হারিয়ে ফেলেছেন, দিয়ে বাড়ির সকলকে বলছেন যে হ্যামারটি কোথায়। তারপরে এটা শুরু হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, আমরা খুঁজে নিতাম দ্য হ্যামার হাতুড়িটি ফর হিম তার জন্য। অ্যান্ড দেন এবং তারপরে হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক, হি উড হ্যাভ লস্ট তিনি হারিয়ে ফেলতেন, সাইট অফ দ্য মার্ক যে চিহ্নটা তিনি পেরেকটা পুঁতবেন বলে যে চিহ্নটা করেছিলেন তার যে সাইটটা দেখাটা সেটাকে তিনি হারিয়ে ফেলতেন, চিহ্নটা তিনি হারিয়ে ফেলতেন। হি হ্যাড মেড অন দ্য ওয়াল যেটা তিনি দেওয়ালের উপরে করেছিলেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন যেখানে পেরেকটা পোতা হতো সেই জায়গার যে চিহ্নটা তিনি দেওয়ালের উপরে করেছিলেন ওই চিহ্নটা তিনি হারিয়ে ফেলতেন। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। ইচ অফ আস আমাদের প্রত্যেকেই হ্যাড টু গেট আপ উঠতে হতো, আমাদের প্রত্যেকেই উঠতে হতো। কোথায় উঠতে হতো? অন দ্য চেয়ার, চেয়ারের উপরে উঠতে হতো, বিসাইড হিম তার পাশে রাখা চেয়ারের উপরে আমাদের প্রত্যেকেই উঠতে হতো। অ্যান্ড সি দেখতে হতো, ইফ উই কুড ফাইন্ড ইট এবং দেখতাম যদি আমরা ওই চিহ্নটা খুঁজে পাই। ইট মানে হচ্ছে ওই সাইট অফ দ্য মার্ক, চিহ্নটা যে জায়গাটা পেরেকটা পুঁতা হবে সেই জায়গার চিহ্নটা যদি আমরা খুঁজে পাই সেটা আমরা প্রত্যেকে চেয়ারের উপরে উঠে ওইটা খুঁজতাম। উই উড ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস। উই উড ইচ ডিসকভার আমরা প্রত্যেকেই ওটা দেখতে পেতাম, মানে মার্কটাকে আমরা দেখতে পেতাম বা খুঁজে পেতাম ইন আ ডিফারেন্ট প্লেস বিভিন্ন জায়গায়। অ্যান্ড হি উড কল আস অল ফুলস এবং তিনি আমাদের সকলকেই বোকা বলে ডাকতেন। কারণ আমরা যতজনই ছিলাম প্রত্যেকেই, এখানে বলা হচ্ছে বাড়ির যতজন ছিল প্রত্যেকে চেয়ারের উপরে উঠে ওই সাইডটা খুঁজতো, কিন্তু প্রত্যেকেই বিভিন্ন জায়গায় দেখতে পেত। তাই আঙ্কেল পোজার বসে ওদের সকলকেই বলতো ফুলস, বোকা। Trying to teach a point 3 inches beyond what was possible for him to reach. Trying চেষ্টা করতেন, কি চেষ্টা করতেন? To reach a point একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর চেষ্টা করতেন 3 inches beyond what was possible for him to reach. What was possible যেটা সম্ভব ছিল for him তার কাছে to reach পৌঁছানো, তার কাছে পৌঁছানো সম্ভব এমন একটা জায়গার থেকেও 3 inches beyond 3 ইঞ্চি দূরে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন। যতটা তার হাত পায় তার থেকেও 3 ইঞ্চি দূরে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন। তারপরে কি হতো? দ্য স্ট্রিং উড স্লিপ, পিকচারের যে ছবিটা টাঙানোর জন্য যে দড়িটা ছিল ওইটাকে বলা হচ্ছে স্ট্রিং, ওই দড়িটা উড স্লিপ পিছলে যেত। অ্যান্ড ডাউন এবং পড়ে যেত। হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, তিনিও গিয়ে পড়তেন কার উপরে? পিয়ানোর উপরে গিয়ে পিছলে পড়তেন। তাহলে দেওয়ালের যে জায়গাটা ছবিটা তিনি টাঙাবেন ওই জায়গায় যে মার্কটা যেখানে করতেন সেটা তিনি যতদূর হাত পৌঁছানো সম্ভব তার থেকেও 3 ইঞ্চি দূরে তিনি হাত দিয়ে ওই চিহ্নটা করতেন, পয়েন্টটা করতেন। তারপরে কি হতো? তারপরে দড়িটা স্লিপ করে যেত, স্লিপ করে পড়ে যেত এবং তিনিও পিয়ানোর উপরে গিয়ে পড়তেন। অ্যাট লাস্ট অবশেষে আঙ্কেল পোজার উড গেট দ্য স্পট ফিক্সড। অবশেষে আঙ্কেল পোজার উড গেট দ্য স্পট জায়গাটাকে ফিক্সড করতেন, নির্দিষ্ট করতেন। অবশেষে আঙ্কেল পোজার জায়গাটাকে নির্দিষ্ট করতেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল এবং রাখতেন দ্য পয়েন্ট অফ দ্য নেল। এখানে পয়েন্ট বলতে বলা হচ্ছে পেরেকের যে সুচালো দিকটা সেইটার কথা বলা হয়েছে। পেরেকের সুচালো দিকটাকে রাখতেন অন ইট, ওটার উপরে নতুন করে আর একটা জায়গা দাগ করে ফিক্সড করতেন, সেইটার উপরে পেরেকটা সুচালোর দিকটা, পেরেকের সুচালো দিকটা ওইটার উপরে রাখতেন। উইথ হিজ লেফট হ্যান্ড তার বাম হাত দিয়ে, তাহলে পেরেকটা তিনি বাম হাতে ধরতেন। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড এবং হাতুড়িটা ধরতেন তার ডান হাতে। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো এবং প্রথম আঘাতেই হি উড স্ম্যাশ হিজ থাম্ব। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো হি উড স্ম্যাশ হিজ থাম্ব
এবং প্রথম আঘাতেই, ফার্স্ট ব্লো কথার মানে হচ্ছে প্রথম আঘাতে, মানে হাতুড়িটা যে দিয়ে তিনি যে আঘাত করেছিলেন সেই হাতুড়ির আঘাতটাকে বলা হচ্ছে প্রথম আঘাতেই হি উড স্ম্যাশ, তিনি থেতলে দিতেন। স্ম্যাশ কথার মানে হচ্ছে থেতলে দেওয়া। কি থেতলে দিতেন? হিজ থাম্ব, তার বৃদ্ধাঙ্গুষ্টি তিনি থেতলে ফেলতেন। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং হাতুড়িটা ফেলে দিতেন উইথ আ ইয়েল, চিৎকার করে। ইয়েল কথার মানে হচ্ছে প্রচণ্ড জোরে চিৎকার করা। উইথ আ ইয়েল, চিৎকার করে হ্যামারটা ফেলে দিতেন, হাতুড়িটা ফেলে দিতেন। অন সামবডিজ টোস, কোনো একজনের পায়ের আঙ্গুলের উপরে চিৎকার করে হ্যামারটি মানে হাতুড়িটা ফেলে দিতেন। তার মানে হাতুড়িটা নিয়ে যখন পেরেকের উপরে তিনি মারতে যাচ্ছিলেন তখনই তিনি পেরেকের উপরে না লেগে তার বুড়ো আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলির উপরে গিয়ে ওই হাতুড়িটা লাগবে, এবং তার জন্য প্রচণ্ড জোরে চিৎকার করে হাতুড়িটা তার হাত থেকে ফেলে দিতেন, যে কারুর পায়ের আঙ্গুলের উপরে গিয়ে ওইটা পড়ত। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, কাকিমা মারিয়া উড মাইল্ডলি, মৃদুভাবে বা হালকাভাবে বা শান্তভাবে, অবজার্ভ দ্যাট, এই জিনিসটা লক্ষ্য করছিলেন। কাকিমা মারিয়া এই জিনিসটা শান্তভাবে লক্ষ্য করতেন। নেক্সট টাইম আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেল ইনটু দ্য ওয়াল, নেক্সট টাইম পরের বারে আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল, আঙ্কেল পোজার একটা পেরেক যখন হাতুড়ি দিয়ে মারতে যাবেন ইনটু দ্য ওয়াল, দেওয়ালের ওপরে, সি হোপড, তিনি আশা করতেন, হি উড লেট হার নো ইন টাইম, তিনি তাকে সময় মতো জানিয়ে দিবেন। হি মানে আঙ্কেল পোজার, আঙ্কেল পোজার আন্ট মারিয়াকে যেন জানিয়ে দেয় সময় মতো। কাকিমা মারিয়া এই সমস্ত জিনিসগুলো মৃদুভাবে বা শান্তভাবে অবজার্ভ করছিলেন, পর্যবেক্ষণ করছিলেন, এবং তিনি আশা প্রকাশ করেছিলেন দ্যাট যে পরের বাড়ি কাকা পোজার যখন দেওয়ালের ওপরে পেরেক পোতার জন্য হাতুড়ি নিবেন বা হাতুড়ি দিয়ে যখন পেরেক পুঁততে যাবেন তিনি যেন তাকে সময় মতো জানিয়ে দেন, মানে আঙ্কেল পোজার যাতে কাকিমা পোজারকে সময় মতো জানিয়ে দেন। সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো, তাহলে তিনি কি করতে পারবেন? শি কুড দেন মেক, তাহলে দেন মানে হচ্ছে তারপরে বা তাহলে, শি কুড মেক, তিনি তৈরি করতে পারবেন, অ্যারেঞ্জমেন্টস, ব্যবস্থা করে নিতে পারবেন, তাহলে তিনি ব্যবস্থা করে নিতে পারবেন। কিসের ব্যবস্থা? টু গো, যাওয়ার ব্যবস্থা করে নিতে পারবেন। অ্যান্ড স্পেন্ড আ উইক, এক সপ্তাহ কাটাতে পারবেন, উইথ হার মাদার, তার মায়ের সঙ্গে। তাহলে কাকিমা পোজারকে যদি আঙ্কেল পোজার সময় মতো বলে দেন তাহলে কাকিমা পোজার কি করবেন? কাকিমা পোজার সময় মতো ব্যবস্থা করে নেবেন তার মায়ের কাছে যাওয়ার জন্য, এবং সেখানে গিয়ে তিনি এক সপ্তাহ কাটাবেন। হোয়াইল, যখন, ইট ওয়াজ বিইং ডান, যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত ওই কাজটি হয়ে যায়, মানে আঙ্কেল পোজারের এই দেওয়ালে পেরেক পোতার যে কাজগুলি চলে বা এই সমস্ত কাজগুলো যতদিন পর্যন্ত হয়ে থাকে ততদিন পর্যন্ত তিনি তার মায়ের কাছে গিয়ে কাটিয়ে আসবেন, এটাই বলা হয়েছে। ও ইউ ওম্যান, এই কথাটা কাকিমা পোজার কাকা পোজারকে বললেন। তার উত্তরে আঙ্কেল পোজার কি বলছেন? ও ইউ ওম্যান, ইউ মেক সাচ আ ফাস ওভার এভরিথিং। ও তোমরা মেয়েরা, ইউ মেক তোমরা তৈরি করো, সাচ আ ফাস ওভার এভরিথিং, সমস্ত জিনিসের উপরে তোমরা একটা গন্ডগোল সৃষ্টি করো বা সমস্যা সৃষ্টি করো। ফাস কথার মানে হচ্ছে সমস্যা, মানে তার মতে, আঙ্কেল পোজারের মতে কোনো কিছুই ব্যাপার নয়, অথচ হালকা কোনো জিনিসের উপরে তিনি সমস্যা সৃষ্টি করছেন, সেই জন্য বলছেন ফাস। ইউ মেক সাচ আ ফাস ওভার এভরিথিং, তোমরা সমস্ত জিনিসের ওপরেই একটা সমস্যা সৃষ্টি করো। তাহলে ফাস কথার মানে হচ্ছে সমস্যা সৃষ্টি করা। আঙ্কেল পোজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, আঙ্কেল পোজার এই যে কথাটা তিনি উত্তর দিচ্ছিলেন, কাকিমা মারিয়া বলার পরে আঙ্কেল পোজার এই কথাটা তিনি উত্তর দিচ্ছিলেন, রিপ্লাই করছিলেন। কখন? পিকিং হিমসেলফ আপ, তিনি তো ওই পিয়ানোর উপরে পড়ে গেছিলেন, সেই পিয়ানো থেকে যখন নিজেকে উঠাচ্ছিলেন, হিমসেলফ মানে হচ্ছে তিনি নিজেকে, তাহলে পিয়ানোর উপর থেকে যখন তিনি নিজে উঠছিলেন, সেই উঠতে উঠতে তিনি উত্তরটা দিলেন। হোয়াই আই লাইক ডুইং আ লিটল জব ইন দিস সর্ট, কেন? আই লাইক আমি পছন্দ করি, ডুইং করতে পছন্দ করি, আ লিটল জব অফ দিস সর্ট, এই ধরনের, অফ দিস সর্ট কথার মানে হচ্ছে এই ধরনের ছোটখাটো কাজ, আ লিটল জব, এই ধরনের ছোটখাটো কাজ আমি করতে পছন্দ করি। আঙ্কেল পোজার আন্ট পোজারকে উত্তর দিচ্ছেন যে তোমরা মহিলারা সমস্ত জিনিসের উপর সমস্যা সৃষ্টি করো, আমি এই ধরনের ছোটখাটো কাজ করতে পছন্দ করি। সেই জন্য উত্তরের জন্য কেন? আমি পছন্দ করি, এই ধরনের ছোটখাটো কাজ করতে আমি পছন্দ করি।
এটা কোয়েশ্চেন করছেন না, এটা তিনি তার নিজের কথাটা তিনি বলছেন। তাই এখানে এটা WHY হোয়াই মানে কেন বলা হচ্ছে, কিন্তু এটা কোনো কোয়েশ্চেন নয়, এটা ফুল স্টপ দেওয়া আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যান্ড দেন এবং তারপরে হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, তারপরে তিনি আরও একবার চেষ্টা করতেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয়বারের চেষ্টাতে মানে দ্বিতীয়বার আঘাতের সময় দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, নেল মানে হচ্ছে পেরেকটি ঢুকে যেত বা যেত ক্লিন থ্রু দ্য প্লাস্টার, প্লাস্টারকে ভেদ করে সোজা ঢুকে যেত। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং তারপরে হাতুড়ির অর্ধেকটাও ঢুকে যেত। তাহলে দ্বিতীয়বার যখন তিনি আঘাত করতেন পেরেকের উপরে, তখন কি হতো যে অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয়বারের আঘাতে পেরেকটি প্লাস্টার ভেদ করে পরিষ্কারভাবে ভেতরে চলে যেত। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং তারপরে হাতুড়ির অর্ধেকটাও তারপরে ঢুকে যেত। দেন উই উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, তারপরে আমরা আবার ওই স্কেলটাকে খুঁজতাম এবং ওই দড়িটাকেও খুঁজতাম। অ্যান্ড এ নিউ হোল ওয়াজ মেড, এবং একটা নতুন গর্ত তৈরি করা হতো। তার মানে হচ্ছে প্রথমে তিনি যেখানে একটা চিহ্ন করেছিলেন সেখানে তো পেরেক পোতার জন্য চেষ্টা করেছিলেন, তাহলে প্রথমে যখন পেরেকটা পুঁততে গেলেন তার বৃদ্ধাঙ্গুষ্ঠীটা আঘাত পেল, তারপরে পরের আঘাতে পরের বার যখন তিনি হাতুড়ি দিয়ে মারতে গেছিলেন তখন কি হলো, তখন প্লাস্টার খুলে গিয়ে নেলটা ঢুকে গেল দেওয়ালের মধ্যে এবং হাতুড়ির অর্ধেকটাও গেল। তার মানে ওই জায়গাটা বাদ দিয়ে আর একটা নতুন জায়গায় একটা মার্ক করে ওইখানে গর্ত করা হতো। তাহলে দেন উই উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, তারপরে আমরা আবার ওই স্কেলটা খুঁজতাম এবং দড়িটাও খুঁজতাম। অ্যান্ড এ নিউ হোল ওয়াজ মেড, এবং আর একটা নতুন গর্ত তৈরি করা হতো। অ্যাবাউট মিডনাইট, প্রায় মাঝরাতে দ্য পিকচার উড বি আপ, ছবিটা ওপরে তোলা হতো মানে ছবিটা টাঙানো হতো। ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিওর, ভেরি ক্রুকড, ক্রুকড কথার মানে হচ্ছে নট স্ট্রেট মানে সোজা নয়, বাঁকা রয়েছিল, ছবিটা যে টাঙানো হয়েছে একটু বাঁকা করে। অ্যান্ড ইনসিকিউর, এবং যেটা অনিশ্চিত ছিল মানে যখনও পড়ে যাবে, বাঁকা রয়েছে এবং বাঁকাভাবে যদি লাগানো থাকে তাহলে ওটা যে কোনো সময় পড়ে যেতে পারে। তাহলে ভেরি ক্রুকড মানে হচ্ছে বাঁকা এবং অনিশ্চিতভাবে ওই ছবিটা অবশেষে মাঝরাতে টাঙানো হলো। দেয়ার ইউ আর, হি উড সে, তিনি বলতেন দেয়ার ইউ আর, এই যে হলো, মানে তিনি ভাবলেন এটা হয়ে গেল, তাই তিনি উত্তর দিতেন এইবারে হয়েছে। স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য চারোম্যানস কর্নস, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার মানে চেয়ার থেকে তিনি যখন নামলেন ধপাস করে নামলেন, ওই জন্য বলা হয়েছে স্টেপিং হেভিলি, চেয়ার থেকে ধপাস করে নামলেন কোথায়, অন টু দ্য চারোম্যানস কর্নস, তার পাটা তিনি কোথায় রাখলেন, চারোম্যানস মানে হচ্ছে যে একটা বাড়িতে একজন মহিলা যিনি কয়লার কাজ করেন তাকে বলা হয় চারোম্যান। সেই চারোম্যানস যিনি রয়েছেন তিনি যে শস্যদানাগুলো রেখেছিলেন সেই শস্যদানার উপরে তিনি তার পাটা চেয়ার থেকে নেমে ধপাস করে রাখলেন। অ্যান্ড সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ দ্য এভিডেন্ট প্রাইড, অ্যান্ড সার্ভেইং পর্যবেক্ষণ করলেন, দ্য মেস, মেস কথার মানে হচ্ছে চারিদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে থাকলে ওই জিনিসটাকে মেস বলা হয়। তাহলে অ্যান্ড সার্ভেইং দ্য মেস, এবং ওই গন্ডগোলটাকে বা ওই এলোমেলো জিনিসগুলোকে তিনি পর্যবেক্ষণ করতেন। হি হ্যাড মেড, যেটা তিনি করেছিলেন, উইথ এভিডেন্ট প্রাইড, খুব গর্বের সঙ্গে তিনি যে কাজটি করেছিলেন ওইটা তিনি পর্যবেক্ষণ করতেন। হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, হোয়াই কেন, সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান, কিছুজন লোকের মানুষের দরকার হয়ে পড়ে বা অন্য লোকেরও দরকার হয়ে পড়ে, ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, এর মতো একটা ছোটোখাটো কাজ করার জন্য কেন কিছু লোকের অন্য লোকের দরকার হয়ে পড়ে। নিজে এইভাবে জিনিসগুলো এলোমেলো করে একটা কাজ করলেন, তার জন্য অনেকের প্রথমেই বলে দিলেন তার কোনো লোকের প্রয়োজন নেই, অথচ তিনি বাড়ির প্রত্যেকটা লোকের হেল্প পরে পরে নিলেন এবং যত কিছুই তিনি নিজের থেকে দোষগুলো করছেন সব কিছুর দোষারোপ তিনি তার বাড়ির সদস্যদের করছেন। এবং শেষে তিনি বললেন কি যে এই সমস্ত কাজগুলো ছোটোখাটো কাজ করার জন্য কেন লোকের অন্য লোকেদের প্রয়োজন হয়। তাহলে গল্পটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এর পরের ভিডিওতে আমি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।